জি স্যার, পড়বো। এখন পড়ো। জি। একে একে তো এতদিন কাজে আর আসবে না। আর উপর আবার মাস শেষ হওয়ার পড়ার হওয়ার আগেই আগেই বেতন। বেতন বেতন চাচ্ছে। আহ, চিৎকার করে উঠলেন বাড়ির 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 কর্ত্রী নীলা চৌধুরী। বাড়ির কর্ত্রী নীলা চৌধুরী। এই সব এইসব ঠিকে কাজের মানুষগুলোকে নিয়ে আর পারা যায় না। ঠিকা ঝি ঠিকে সরি ঠিকে ঝি কাজে আসা বন্ধ বন্ধ করে দিলে আহ, কর্ত্রীর 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 আহ, অবস্থা যে অবস্থা কঠিন যে হবে। কঠিন হবে। যান যান যানজটের জন্য যানজটের জন্য রাস্তায় রাস্তায় হাঁটতে 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 যাওয়া হাঁটতে যাওয়া কিংবা 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 লোকজনের লোকজনের সাথে সাথে মেলা মেলা মেশার উপায় নেই নেই। তার উপর বান্না রান্না রান্না বান্না রান্না রান্না বান্না ও ও ও বাড়ির বাড়ির অন্য অন্য কাজকর্ম নিজের হাতে করতে হবে। খাটতে 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 জীবনটা জীবনটা যে বেরিয়ে যাবে। হ্যাঁ, বেরিয়ে যাবে। ঠিক আছে। আমি তাহলে মাসের শেষেই আসবো মাইনে দিতে মাইনে নিতে। কথাটা বলেই কথাটা বলেই চলে গেলে গেল আহ, বাড়ির কাজের মেয়ে শিউলি। থ্যাংক ইউ। দেখো এখানে আমরা গল্পের শুরুতে পেলাম বাড়ির কর্ত্রী নীলা চৌধুরী, কর্তা কর্ত্রী। আসলে কর্তা বলতে কি হাজবেন্ড কে বোঝায়, আর কর্ত্রী ওয়াইফ, হাউস ওয়াইফ। আর কাজের মেয়ে শিউলি, আমরা যেটা হেল্পিং হ্যান্ড বলি, যে তারা আমাদের ওই যে বলছে ঠিকে কাজ। ঠিকে কাজ মানে কি? বাড়ির ধরো বাসনপত্র মাজা, ঘর ঝাড়ু দেওয়া, হুম, কাপড় চোপড় কাচা, এইগুলোর জন্য তো আমরা লোক রাখি বা আমাদের হেল্পিং হ্যান্ড দরকার হয়, সেটার কথা বলছে। তো এরকম একটা গল্প সেখানে শুরু হয়েছে, যে ও হলো উম, একে তো এতদিন কাজে আসবে না, মানে ও ছুটি নিতে চাচ্ছে, তার উপর আবার মাস শেষ হওয়ার আগে বেতন চাচ্ছে। চিৎকার করে উঠলেন বাড়ির কর্ত্রী নীলা চৌধুরী, এইসব ঠিকে কাজের মানুষগুলোকে নিয়ে আর পারা যায় না। মানে ওই যে নীলা চৌধুরী বলতেছে আর কি, ঠিকে ঝি কাজে আসা বন্ধ করে দিলে কর্ত্রীর অবস্থা যে কঠিন হবে। মানে ওরা যদি কাজ করা বন্ধ করে দেয় কঠিন হবে কেন? যানজটের জন্য রাস্তায় হাঁটতে যাওয়া কিংবা লোকজনের সাথে মেলামেশার উপায় নেই। তার উপর রান্নাবান্না ও বাড়ির অন্যান্য কাজের নিজের হাতে করতে হবে। খাটতে খাটতে জীবনটা যে বেরিয়ে যাবে। মানে বাড়ির ওইসব কাজকর্ম করার অভ্যাস নীলা চৌধুরী নেই। সে যানজটের জন্য সে রাস্তায় হাঁটতে পারে না, বা লোকজনের সাথে দেখা করতে পারে না, মেলামেশা করতে পারে না। এরপরে যদি বাড়ির কাজ করতে হয়, কারণ ও তো ছুটি চাচ্ছে, ছুটিতে যাবে, তাহলে এই রান্না বান্না বাড়ির অন্যান্য কাজকর্ম সেগুলো সব নীলার চৌধুরীকে করতে হবে। আসলে সবাই তো কাজ করে, সবারই ছুটি দরকার হয়, কারণ সবার একটা পার্সোনাল লাইফ আছে। তো খাটতে খাটতে তার জীবন বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে মাসের শেষেই আসবো মাইনে নিতে। বলছে ছুটি, সে শুধু ছুটি যাচ্ছে না, বলছে যে পুরো মাসের বেতনটা সে আগে আগে অ্যাডভান্স নিতে যাচ্ছে আর কি। কথাটা বলেই বেরিয়ে চলে গেল বাড়ির কাজের মেয়ে শিউলি। আচ্ছা আমরা গল্পটা পড়ি, গল্পটা পড়ে তারপর পুরোটা করবো। হুম। আয়ান মাহমুদ, এখান থেকে পড়ো, কি হলো? কি হলো এত কথা হুম। কাটাকাটি কিসের? সিঁড়ি দিয়ে নামতে নামতে আহ, জিজ্ঞেস করলো নীলা চৌধুরীর একমাত্র ছেলে মামুন। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মোটা বেতনের চাকুরে সে। ছেলের বিয়ের জন্য সুন্দরী ও সর্বগুণসম্পন্না একজন পাত্রী খুঁজছেন তিনি। খবরের কাগজেও
বিজ্ঞাপন দিয়েছেন। ছেলের প্রশ্নের জবাবে তিনি বললেন, দেখেছিস শিউলির কি আবদার, ছুটি চাই, আবার পুরো বেতনও চায়। হুম। সে ঠিকই তো বলেছে, কোম্পানি থেকে ছুটি চাইলে আমাকেও তে ওই সময় আমাকেও তো ওই সময়। বসিয়ে বাড়িতে বসিয়ে তারা বেতন দেয়। ছেলের উত্তরটা মা মেনে নিতে পারলেন না। তিনি ছেলেকে বললেন, তুই আর শিউলি কি সমান? মামুন মাকে বলল, শিউলি যেমন এ বাড়িতে কাজ করে, আমিও তেমনি একটি বড় কোম্পানির কর্মচারী। তোমার ছেলে ছুটি নিয়ে যদি বাড়িতে বসে বেতন পায়, তাহলে কাজের মেয়েটি কি কি দোষ করলো? আচ্ছা, মানে মায়ের পক্ষে সে বলে নাই এখানে, যেটা সত্য, যেটা চিরন্তন, বা যেটা হওয়া উচিত, ছেলে সেটাই বলেছে। সে যখন, সে মাল্টি ন্যাশনালির একজন চাকুরে মানে জব হোল্ডার, সে যখন ছুটি নেয় তখন ও তো কোম্পানি বেতন দেয়। তাহলে শিউলি কেন পাবে না? মানে এখানে সমান অধিকারের কথা বলছে, হ্যাঁ। যে ও হয়তো বাড়িতে কাজ করে তাই বলে কি ওর অধিকার নাই? এইগুলো বুঝতেই পারছে, এখানে তেমন কিছু বলার কিছু নাই। আমরা দেখি কোশ্চেন কি আছে। বাড়ির কর্ত্রী কার সাথে এবং কেন রাগারাগি করছিলেন? আচ্ছা, তাহলে বাড়ির কর্ত্রী আমরা লিখতে পারি। ধরো এটা কি, এটা তোমরাও লিখো, মে 23। এটা মে 23। কোশ্চেন আনসার, ফোর, 4A। এইভাবে লিখতে পারো, 4A। কি লিখবো আমরা? তোমরা বলবে আনসারটা। তাহলে এটা হলো 1। 1-এ কি হবে? বাড়ির কাজের কর্ত্রী। মেয়ে শিউলির সাথে। কাজের, প্রথমে এই যে, ওই যে পুরো সম্পূর্ণ বাক্যে আনসার লেখার প্রয়োজন নাই, কিন্তু তুমি যদি লিখো এটা দোষের কিছু নাই। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে একটা পয়েন্ট বাড়ির কর্ত্রী কার সাথে। তাহলে কাজের মেয়ে, নাম কি তার? শিউলির। শিউলির সাথে। ওকে, হয়ে গেল। আরেকটা পয়েন্ট আমরা কি লিখবো? যে কেন রাগারাগি ছুটি করছিলেন? ছুটি ছুটি কারণটা কি চাচ্ছে আর হবে বলো? মাসের আগে বেতন চাচ্ছে। মাসে, মাস শেষ হওয়ার আগে, মাস শেষ, শুধু কি মাস শেষ? দুইটা কারণ না? ইয়েস স্যার, দুইটা কারণ। তাহলে ছুটি চাওয়া, এবং আমরা এটা লিখতে পারি, ছুটি, ছুটি ও ছুটির জন্য। তো ছুটি চাওয়ার জন্য, হ্যাঁ, ছুটি চাওয়ার জন্য। আরে কি লিখতেছে এটা? ছুটি চাওয়ার জন্য ও মাসের, মাস শেষ হওয়ার আগে বেতন দাবি, দাবির জন্য। এই, তারপরে 2 নম্বর। উপরে আবার 1 হয়ে রইলো। ঠিক আছে, এখানে দেখো এই যে এখানে তোমরা যেটা করবা, যে প্রথম এখানে তো দুটো করে যদি থাকে তাহলে এখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট লিখবা। তার মানে নিচের অংশটা তোমরা এইখানে লিখবা। আরো যদি ছোট করে লিখতে পারো, অসুবিধা নেই। কাজের মানুষের অভাবে বাড়ির কর্ত্রীর কি কি দুর্ভোগের আশঙ্কা থাকে, দুটি বিষয় লেখা। আশঙ্কা মানে কি? আশঙ্কা মানে ভয়। যে কাজের মেয়ে যদি ছুটিতে যায়, তখন কর্ত্রী যে হাউস ওয়াইফ, সে তো আসলে ওইভাবে আহ, ওই কাজগুলো করে না যে কাজ কাজের মেয়েটা করে। সে যে করতে পারে না তা না, কিন্তু সে করতে পারে, কিন্তু তার সুবিধার জন্য, কারণ ওই কাজগুলো যখন সে করবে তার সময় নষ্ট হবে।
ওই সময় সে অন্য কাজ করতে পারে। হ্যাঁ, এই একটা জিনিসের জন্য কাজের মেয়ে রাখে, যে সময়টা ইম্পর্টেন্ট, কারণ মানুষ আসলে কি সময় বাঁচাতে চায় কোনো না কোনো ভাবে। তো রান্না বান্না এই কাজগুলো কি আমরা অন্যকে দিয়ে আমাদের ওই সময়টা বাঁচাতে পারি। আবার অনেকে আছে, ধরো যে আহ কষ্ট হয়, নিজের কষ্টটা একটু কমানোর জন্য সে একটা হেল্পিং হ্যান্ড রাখে। এইটা, তাহলে এই যে ও চলে যাচ্ছে, তাহলে কি কি দুর্ভোগের আশঙ্কা, দুর্ভোগ মানে কি কষ্ট, বলো তো। রান্না বান্নার ঝামেলা। হুম, দুটো বিষয় লিখতে হবে, দুটো, একটা হলো ধরো রান্না বান্না এগুলো। আমরা দেখি এখানে কি কি বলেছে। যানজটের জন্য রাস্তায় থাকি। লোকজনের সাথে মেলামেশার উপায় নেই। একটা বলছে যানজটের জন্য রাস্তায় হাঁটতে যাওয়া কিংবা লোকজনের সাথে মেলামেশার উপায় নেই। তার উপর রান্না বান্না, বাড়ির অন্যান্য কাজকর্ম নিজের হাতে করতে হবে, খাটতে খাটতে জীবনটা শেষ হবে। আচ্ছা, এই এই বিষয়ে মানে তার মানে কি, তার মানে হলো যে সময়ে ও রান্না করে সেই সময়ে সে অন্য সময় সে হাঁটতে যায় বা লোকজনের সাথে দেখা করে, ওই টাইমটা সে করে, তাই না? আরেকটা হলো যে তার রান্না বান্না কই গেল, এই যে রান্না বান্না, বাড়ির অন্যান্য কাজকর্ম। তাহলে আমরা এখানে লিখতে পারি কাজের অভাবের বাড়ির কর্তৃ কি কি দুর্ভোগের শিকার হবে। একটা হলো অন্যদের, ধরো রাস্তায়, এভাবে লিখতে পারি, রাস্তায় হাঁটতে ও লোকজনের সাথে, লোকজনের সাথে মেলামেশা বা দেখা, হ্যাঁ আমরা দেখা করি, দেখা না করতে পারা। এটা গেল একটা পোর্শন, আর নিচে তুমি তো লিখো। এটা 2 পয়েন্ট হয়ে গেল না এক সেন্টেন্সে? ওই দুইটা বিষয় একসাথে দেওয়া আছে, ধরো ওই যে ওই সময়টা সে বাঁচিয়ে রাস্তায় হাঁটতে যায় বা লোকজনের সাথে দেখা করে। আরেকটা হলো যে রান্না বান্না, রান্না বান্না, রান্না বান্না ও বাড়ির অন্যান্য কাজকর্ম, কাজকর্ম করার। তো ও যদি ও যদি না থাকে তাহলে কি করতে হবে, ও রান্না বান্না করতে হবে, বাড়ির অন্যান্য কাজ করতে হবে। এটা, এটার সাথে এটা তো রিলেটেড, রান্না বান্নাও তো বাড়ির কাজের মধ্যে। এখন এইটাকে মূল ধরে ও বলছে অন্যান্য, অন্যান্য বলতে ওই যে আমি বললাম বাসন পত্র মাজা, তার বাসন কোসন, তারপরে কাপড় ধোয়া, হ্যাঁ ঘর মোছা, এগুলো হলো বাড়ির অন্যান্য কাজকর্ম। তো এইটা করারও একটা আশঙ্কা আছে। ও ভাবতেছে আরে এইগুলো তো আমার করতে হবে। আরেকটা হলো আমি তো রাস্তায় বেরোতে পারবো না, লোকজনের সাথে আমার দেখা হবে না, কারণ ওই সময়টা বাঁচিয়ে সে ওইখানে যাইতো। মামুন কে, তার পেশা কি, এটাও দুই 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 আছে, তার এখানেও মামুন দুই আছে। বাড়ির কর্ত্রী নীলা চৌধুরীর ছেলে। তাহলে আমরা লিখতে পারি বাড়ির, সুন্দর আনসার বলছো, বাড়ির কর্ত্রীর, কর্ত্রী বানান কি, তয়ে রফলা, দেখো তয়ে রফলা দীর্ঘইকার, একটা রেপ আছে আবার, বাড়ির কর্ত্রীর ছেলে। এ একটা আনসার হলো। তার পেশা কি, পেশা হলো তার মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকুরে। চাকুরে, গুড। মাল্টি, লয়ট, মাল্টি ন্যাশনাল, নতুন নয় জফলা আকার তালবস্যা, মাল্টি ন্যাশনাল নয় আকার মাল্টি ন্যাশনাল কোম্পানি বানান ভুল লিখছে এখানে, কোম্পানির চাকুরে। দেখো এখানে তোমরা যেটা ফুল সেন্টেন্স না করে যদি লিখতে পারো এইভাবে লিখবা, যে বাড়ির প্রতি ছেলে এক, এই যে মামুন এখানে লিখে দিলে, পেশা কি এই জায়গায় লিখতেছো, মাল্টিনেশনাল কোম্পানির চাকরি। এখন তুমি যদি লেখো মামুন বাড়ির কর্ত্রীর ছেলে এখানে লিখলে, আবার লিখলে মামুন মাল্টিনেশনাল কোম্পানির চাকুরে এখানে লিখলে, মানে নামটা যাও, অসুবিধা নেই, দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নেই। ছেলের সাথে তার মা কি ভাবছে, দুটি বিষয় লেখো। ছেলের সম্পর্কে, আচ্ছা, ছেলের সম্পর্কে তার মা কি ভাবছেন, দুটি বিষয় লেখো, বলো তো। তার ছেলের বিয়ের জন্য। হ্যাঁ, স্যার বিয়ে, স্যার আরেকটা কি? স্যার কি খুঁজছেন? স্যার হুম। স্যার একটা রিকোয়েস্ট ছিল, আপনি একটু 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখাতে পারবেন, একটু লাইক স্ক্রিনশট নিব যে স্যারটা। আচ্ছা পুরোটা একবারে নিও, এখন লিখো।
ওই যে পুরোটা দেখা যাচ্ছে, হ্যাঁ। দেখো, একটা হলো বিয়ের কথা ভাবছেন, আরেকটা কি? আরেকটা আহ কাজের মেয়ের আর শিউলি আর মামুনের কাজ সমান কেন, এটা বলেছি। দাঁড়াও। ছেলের বিয়ের জন্য সুন্দরী সর্বগুণ সম্পন্ন একজন পাত্রী খুঁজছেন তিনি। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। ছেলের প্রশ্নের জবাবে কই, আরেকটা তো নাই এখানে। পাত্রী লাস্ট খুঁজছেন। পেয়ারটা হবে না? লাস্ট পার্টে আচ্ছা দাঁড়াবো, সে ঠিকই তো বলেছে কোম্পানি থেকে ছুটি চাইলে তাকে আমাকেও তো ওই সময় বাড়িতে বসিয়ে তারা বেতন দেয়। ছেলের উত্তরটা মা মেনে নিতে পারলেন না। তিনি ছেলেকে বললেন, তুই আর শিউলি কি সমান? মামুন মাকে বলল, শিউলি যেমন এ বাড়িতে কাজ করে, আমিও তেমনি একটা বড় কোম্পানির কর্মচারী। তোমার ছেলে ছুটি নিয়ে যদি বাড়িতে বসে বেতন পায়, তাহলে কাজের মেয়েটি কি দোষ করলো? কই মায়ের ভাবনা কই? তুমি কি এটার কথা বলছো? এই যে স্যার যে, ইয়েস স্যার, তুই আর শিউলিকে সমান এটা। হুম, আচ্ছা এটা করা যায়, হ্যাঁ এটা করা যায়। এখানে বলছে ছেলে সম্পর্কে, আচ্ছা ছেলের এন্ট্রি হয়েছে এখান থেকে, উপরের প্যারাতে নাই। তাহলে এখানে একটা জিনিস আমরা পাচ্ছি, যে একজন সুন্দরী বা ভালো একটা ভালো পাত্রী খুঁজছেন। তাহলে আগে আমরা এক নম্বরটাই লিখি। কোশ্চেনটা ছিল কি, ছেলে সম্পর্কে তার মা কি ভাবছেন, দুটি বিষয় লিখো। তো একটা তুমি এখানে লিখবা, আর একটা এখানে লিখবা। তো একটা লিখো যে হলো, ছেলের জন্য ভালো বা যোগ্য, এক কথায় লিখো যোগ্য। কারণ কিছু কিছু শব্দ তুমি নিজের মতো করে বানাই দিবা, ওইখানে পুরো কপি করা যাবে না। যে সুন্দরী, হলো তার সর্বগুণ সম্পন্ন, প্রথমত কপি করা যাবে না, দ্বিতীয়ত হইলো যে এত কিছু দরকারও নাই। তো আমরা লিখে দিই ছেলের জন্য যোগ্য পাত্রী। কি ভাবছেন মানে যোগ্য পাত্রী খোঁজা, এটা উনি একটা ভাবছেন। খুঁজছেন লিখলে আমরা কি পুরো ফুল সেন্টেন্স হয়ে যাবে। ফুল সেন্টেন্স না লিখে আমরা একটা পেয়ে গেলাম। হুম হুম, ওইটাই। ওইটা হলো যে ছেলের জন্য মানে হলো তার যে ভাবনা, কি ভাবছেন, তার যে ভাবনা যে তার ছেলে আর শিউলি এক কাতারের না, তাই না? এখন এটা স্বাভাবিক ভাবলে তো আসলে, স্বাভাবিকভাবে চিন্তা করলে তো তাই, আসলে এক কাতারে তো ভাববে না। আবার যদি তুমি স্যার, হিউম্যানিটির দিক থেকে ভাবো, তাহলে আসলে তারা সমান। বলো। স্যার ছেলের কাজ আর শিউলির কাজ সমান কিনা এটুকু। গুড। ছেলের ছেলের কাজ, ছেলে ও তার ছেলে, ছেলে মামুন, এটা লিখতে পারো, ছেলে মামুন আর শিউলি, শিউলি সমান না। ঠিক আছে, সমান না, অথবা এক, অথবা এক কাতারের, এক কাতারের আলাদা করে দেয় ভালো হচ্ছে, এক কাতারের বা সমশ্রেণীর, সম শ্রেণীর, সেম ক্লাসের মানুষ না, সমশ্রেণীর মানুষ না। এই সমান না বা সমশ্রেণীর মানুষ না। কাজের মেয়ের অভিযোগকে মামুন কিভাবে সঠিক প্রমাণ করলেন, দুটি বিষয় লিখো। আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে, ওকে। এইখানে তাহলে আমাদের কি, কাজের মেয়ের অভিযোগকে মামুন কিভাবে সঠিক প্রমাণ করলো, দুটি বিষয় লিখো। আসলে কাজের মেয়ে কি অভিযোগ দিচ্ছিল, এরকম কি কেউ কিছু বলছে?
কাজের মেয়ে তো কোনো অভিযোগ করে নাই, সে তো ছুটি চেয়েছে। হুম। আসলে ওই বিষয়টা মামুন কিভাবে সঠিক প্রমাণ করলো, যে স্যার এক হলো বেতন যে চাওয়া কি অভিযোগ হবে না? অভিযোগ, বলো। স্যার মাস শেষ হওয়ার আগে বেতন চাওয়া এরকম অভিযোগ? মানে ওইটাই, হ্যাঁ ওইটাই সে হলো অভিযোগ হিসেবে দেখছে এখানে, ও দেখাচ্ছে আর কি। তো এটা একটা বিষয় হলো যে মামুন কিভাবে সঠিক প্রমাণ করলো। মামুন, লিখো যে একটা হলো মামুন ছুটি ছুটিতে ছুটিতে থেকেও থেকেও বেতন, মামুন ছুটিতে থেকেও বেতন পায়, এই একটা। আরেকটা কি? তোমার ছেলে ছুটি নিয়ে যদি বাড়িতে বসে বেতন পায়। আচ্ছা, মানে এই বিষয়টাই দুই আকারে দেখাইতে হবে, হ্যাঁ। কারণ ও তো প্রথমত ছুটি নেওয়াটাই ওর জন্য টাফ হচ্ছে। তাহলে মামুন মামুন ছুটি, বা মামুনের ছুটি নেওয়ার অধিকার আছে, বা মামুন চাইলে চাইলে ছুটি নিতে পারে, নিতে পারে। কারণ ওকে তো ছুটিই দিচ্ছে না। আরেকটা হলো যে ছুটিতে ছুটিতে থেকেও মামুন বেতন পায়। প্রথমত নীলা চৌধুরী সে ছুটি দিতেই চাচ্ছে না। দ্বিতীয়ত, যে ও ছুটি নিবে আবার পুরা মাসের বেতনও নিবে, তখন ওই কথাগুলো বলছে। আসলে কেন? কারণ ওই যে আতঙ্ক কাজ করতেছে, এতগুলা কাজ আমি একা একা কিভাবে সামলাবো। এটা তো সত্য যে হঠাৎ করে ধরো যদি একজন হাউস ওয়াইফ দেখে যে তার সকল কাজ এখন তার উপরে চলে আসতেছে। আবার ওইটাও সত্য যে তার তো একটা, শিউলিরও তো একটা পার্সোনাল লাইফ আছে। যে যেখানে কাজ করে সে কিন্তু ছুটি পায়। বিষয়টা আসলে খুব রিয়েলিস্টিক। ওকে, আমাদের প্যারাগ্রাফও কেউ জমা দিলে না, দুঃখজনক। কয়েকজন দিয়েছে, আমি দেখছি। স্যার, বলো। একটু লেখার লাইক পুরাটা একটু জুম আউট করতে পারবেন, লাইক কি যে এইটা অ্যান্সার। এটা হ্যাঁ, অ্যান্সার গুলা তাহলে লিখতে পারি। দাঁড়াও। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা দেখো। আরে, ওটা কি কেটে দিলাম? আরে কেটে দিচ্ছে এটা, এখন আছে তো। আরে এটা কি আলাদা আলাদা হইলো? আর ফাইল নাম্বারটি একটু বাকি আছে। বাকি আছে, দাঁড়াও। দেখতে পাও? হ্যাঁ, দিতে পারছি। ওকে। আচ্ছা দেখো, আমাদের লাস্ট আমরা পড়েছিলাম যে প্রিয় উৎসব বা পহেলা বৈশাখ, যেটা আমরা যে হল, ও না, লাস্ট এইটা পড়েছিলাম না, ওইটা বলো তো কেউ। এইটা পড়েছিলাম তাই না? না স্যার, প্রিয় উৎসব ও, পড়েছি। এইটা পড়েছিলাম। আচ্ছা, উৎসব উৎসব আসলে এটা আসবে তোমাদের মানে ধরো এইসব দিয়ে দেয় আর কি। স্যার শেষ। ধরো তোমাকে দিল একটা, সাপোজ তোমাকে দিল যে তোমার স্মরণীয় একটি ঈদের দিন, বুঝছো? তো একই তো কথা হবে, তাই না? ওটা উৎসবের কথাই বলছে। শুধু এখানে তোমাকে কেন স্মরণীয় সেইগুলো তোমাকে লিখে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। যে কোনো কিছু দিতে পারে যেটা তোমাদের আসলে রিয়েল লাইফ, আমাদের রিয়েল লাইফ থেকেই ওরা দেয় বেশি। আমাদের চারপাশের ঘটনা বলো বা আমাদের জীবনের সাথে যা কিছু জড়িত, এগুলো কঠিন কোনো কিছু দিবে না। এইটা বরং কঠিন হয়ে গেছে। এই যে সময়ের মূল্য, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, এগুলো বাংলা মিডিয়ামে দেয় দেয়
তো পয়লা বৈশাখ ছিল, এখানে আমরা দেখেছিলাম যে পয়লা বৈশাখ আমার প্রিয় উৎসব। ধরো তোমার প্রিয় কোনো কিছু দিল, সেটা তো আগে তুমি মেনশন করবা। প্রিয় বন্ধু মনে করো, এখন প্রিয় বন্ধুর নামই যদি না বলো, এখন কেন প্রিয় বন্ধু, তার সাথে কি কি করো তুমি, বা কখন দেখা হয়, তার প্রিয় প্রিয় হওয়ার কয়েকটা কারণ তুমি দেখাবা। তারপরে তার ভালো লাগা মন্দ লাগা, তারপর প্রিয় বন্ধু সে তোমার বাসায় আসে, তার সাথে তোমার ফ্যামিলি বা তোমার সম্পর্কটা কেমন, বা কিভাবে পরিচয় হয়েছিল, তাই না? বা তুমি তাদের বাসায় যাও, বা কি করো, মানে অনেক স্টোরি এখানে বানানো যায়। আসলে প্যারাগ্রাফ নিয়ে কোনো প্যারা নাই, কারণ এটা আসলে খুব বেশি ওয়ার্ড যে লিখতে হয় না। আর এটা তোমাদের হলো সহজই দিবে। আচ্ছা, আমাদের এই ওয়ার্কশিট থেকে আমাদের সর্বশেষ যে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ আছে সেটা হলো শৃঙ্খলা। এটা আমি, দেখো, দিবে, এটা কোথাও না কোথাও দিবে। আমাদের এখানে কি আছে? বাড়ি, আমার বাড়ি, অনলাইন গেম, উৎসব, স্কুলের বার্ষিক খেলাধুলা, অবসরের কাজ, ছুটি, তোমার শেষ দিন নাকি স্কুলের শেষ দিন, তোমার জীবন একটি স্মরণীয় দিন। দেখো এখানে দিছে তোমার জীবনের একটি স্মরণীয় দিন। ওই যে আমি তখন বললাম যে ঈদের কথা, তো তুমি তখন ওইটাই কিন্তু এখানে লিখে দিতে পারবা, যে তোমার জীবনে একটি স্মরণীয় দিন। অথবা ধরো তুমি কাপ্তাই লেকে ঘুরতে গিয়েছিলে, এটা তোমার স্মরণীয় দিন হয়ে আছে। বা তোমার স্কুলের ধরো একটা র্যাগ ডে বা এই জাতীয় কিছু করছিলা, ঠিক আছে, স্কুলের শেষ দিন, এইটাকেই তুমি স্মরণীয় দিন হিসেবে দেখাতে পারো। অবসর সময়, যাই হোক। তো এটা আমি লিখছি কোনো না কোনো কারণে, এটা আমি ধরো দিয়েছি এবং ইম্পর্টেন্ট বলেই দিয়েছি। ঠিক আছে, স্বরূপ পড়ো, এই ওয়ার্ডস গুলা পড়ো। ছাত্র জীবন, একটু তারা বড় ছাত্র করো। জীবন, স্টুডেন্ট লাইফ, হুম। শৃঙ্খলা, ডিসিপ্লিন, অত্যন্ত এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভিত্তি, ফাউন্ডেশন, জীবনযাপন, লাইফস্টাইল, সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, পালন, ফুলফিলমেন্ট বা পারফরমেন্স, অন্তর্ভুক্ত, ইনক্লুডেড, আচরণ, বিহেভিয়ার, পরিচয়, আইডেন্টিটি, আত্মনিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ। সেলফ কন্ট্রোল, আত্মবিশ্বাসী, কনফিডেন্ট, অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, অনিশ্চিত, আনসার্টেন, গুরুত্ব, ইম্পর্টেন্স, অনুসরণ, ফলো, প্রয়োজন, নেসেসিটি। দেখো তোমাদের আসলে আমি ভোকাবুলারি, আমার যে ওয়ার্ক ইয়েটা আছে, ই বুকটা আছে, এইটা আমি তোমাদের মনে হয় দিই নাই। আসলে দরকার নাই। আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে যেটা যেটা পড়তে গিয়ে যেসব শব্দ পড়ি বা বুঝি, সেইগুলো পড়লেই তোমাদের জন্য কাজে দিবে। আলাদা করে তোমরা যদি ভোকাবুলারি শিখো সেটা ভালো, সেটা অবশ্যই খারাপ হবে না। তবে আর তোমাদের যেহেতু আলাদা করে শব্দ লিখতে হয় না, যেমন ওদের 10 মার্কস থাকে কেমব্রিজে, তোমাদের ওইরকম নাই। কিন্তু তোমাদের প্রতিনিয়তই আমরা কিছু না কিছু শব্দের অর্থ জানবা, তাহলে তোমার, কারণ তোমার ওই যে রিডিং, রিডিং পার্ট বলো, রিডিং এ তো 40 মার্কস, ওইখানে তোমার কাজে লাগবে। এখন তুমি যদি শৃঙ্খলা না বুঝো, ধরো শৃঙ্খলা নিয়ে একটা কিছু আসলো, ডিসিপ্লিন, তাই না? তুমি যদি এটা না জানো যে এটার অর্থ ডিসিপ্লিন, তখন তুমি আনসার করতে পারবা? পারবা না কিন্তু। তো যত বেশি পারো শব্দ শিখতে চেষ্টা করবা, আর এটা অন্য জায়গাতেও কাজে লাগবে। ওকে, তাহলে দেখো ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ, শৃঙ্খলা, আমি কয়েকটা দেখাই। শৃঙ্খলা হলো ডিসিপ্লিন, ভিত্তি, ফাউন্ডেশন, জীবনযাপন, সময়ের মূল্য, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্য, অন্তর্ভুক্ত, এই শব্দটা শিখে রাখো, অন্তর্ভুক্ত, ইনক্লুডেড, আত্মনিয়ন্ত্রণ, আত্ম মানে কি, সেলফ, আত্ম মানেই সেলফ, তাহলে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, আর আত্ম, সেলফ, বিশ্বাসী, কনফিডেন্ট, সেলফ কনফিডেন্ট লেখা উচিত ছিল এখানে। নিশ্চিত, অনিশ্চিত, নিশ্চিত মানে কি, সার্টেইন, আর অনিশ্চিত, আনসার্টেইন। এইখানে দেখো একটা জিনিস, গুরুত্বপূর্ণ, একটা হলো গুরুত্ব, ইম্পর্ট্যান্স। শব্দের যে আমাদের পার্টস অফ স্পিচ অনুসারে মিনিং গুলো চেঞ্জ হয়ে যায়। তোমরা জানো যে গুরুত্ব এটা কি, নাউন, ইম্পর্ট্যান্স। আর যখন গুরুত্বপূর্ণ যখন বলছে ইম্পর্ট্যান্ট, তখন কি হবে, তখন কি নাউন থাকতেছে? কি হবে বলো কেউ? স্যার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, প্রয়োজন, নেসেসিটি। কারণ তোমরা ইংলিশ পারো, অনেক ভালো পারো, সেটা নিয়ে সন্দেহ নেই।
বাংলার সাথে মিলিয়ে যদি একটু ইংলিশটা দিয়েই পড়ি, আমি এখানে দেখো এই বাংলা শব্দ লিখি না, ইংলিশ গুলাই লিখছি, কারণ তোমাদের ইংলিশ মিনিংটা জানা দরকার। ওকে, শৃঙ্খলা এটা আমাদের জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি দেখছি লাস্ট 3 or 5 ইয়ার্স, আমি খুব মানে এটা ফিল করি যে এই জিনিসটা আমাদের জীবনে মানে যত কিছু আছে এরকম, ধরো যে থাকে না, যে ধরো সত্য কথা বলা, টাইম মেনটেন করা, তুমি যাই বলো না কেন, সবকিছুই কোনো কিছু কাজ ওয়ার্ক করবে না যদি ডিসিপ্লিন না থাকে লাইফে। ধরো অনেক হার্ড ওয়ার্ক করলা জীবনে, কিন্তু তোমার ডিসিপ্লিন নাই। তুমি অনেক ফোকাসড কিন্তু ডিসিপ্লিন নাই। অনেক রেগুলার, ডিসিপ্লিন নাই, কোনো কিছু ওয়ার্ক করবে না এই জিনিসটা না থাকলে। ডিসিপ্লিন বলতে আসলে কি বোঝায়? ডিসিপ্লিন আসলে বলতে অনেক কিছুই বোঝায়। যে এটা শুধু ডিসিপ্লিন বলতে এমন কিছু বোঝায় যেখানে দেখো এই যে স্কুলে নিয়মিত, সরি স্কুল না, নিয়মিত ঘুমানো, একটা টাইম মেনটেন করা, সময় মতো স্কুলে যাওয়া, ক্লাসে মনোযোগ হওয়া, হোমওয়ার্ক করা, আচরণ, শুদ্ধ আচরণ, এগুলোই হলো ডিসিপ্লিনের অংশ। এই যে আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল। একটা জিনিস মনে করে দেখে আমার খুব ভালো লাগলো, এটা খাবো। এখন হয় না, অনেকে ধরো খেতে পছন্দ করে, কিন্তু দেখা অনেকে ফাস্ট ফুড খুব বেশি খেয়ে ফেলে। ফাস্ট ফুড খাওয়া ঠিক না। তো এটাও কিন্তু আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল, এটাও একটা ডিসিপ্লিনের অংশ। বা অনেকে অনেক বেশি খরচ করে, ধরো টাকা পয়সা হাতে পেলো, পেয়ে অনেক বেশি খরচ করে, এটা করা যাবে না। এখানেও কন্ট্রোল করতে হবে, যে চাইলেই আমরা যা কিছু তাই করতে পারবো না বা করা উচিত না, এটাই হলো ডিসিপ্লিন। এবং এটার সাথে সবকিছু রিলেটেড। দেখো আমি একটা শুধু বলি, যে তুমি যদি ঠিক সময়ে না যাও ঘুমাতে, তাহলে তুমি দেখবে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে। ঘুমাতে দেরি হলে উঠতে দেরি হবে, স্কুলে তুমি যেতে পারবে না টাইমলি। স্কুলে যদি না যেতে পারো ঠিক মতো, ওইখানে একটা ভেজাল হবে। তারপরে আবার তুমি ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে পারবে না, কারণ তোমার ঘুম ঘুম লাগবে। হোমওয়ার্ক করতে পারবে না, ক্লাসে ধরো বকাবকি, বাসায় বকাবকি। এই জিনিসটা বললাম, আমি শুধু প্যারাগ্রাফ পড়াচ্ছি বলে এই জিনিসটা আমি এত কথা বললাম সেজন্য না। এটা আমাদের একটা লাইফ লেসন। আমাদের জীবনে এটার থেকে বড় লাইফ লেসন আর কিছু নাই। আমি এটা খুব ভালো করে মানে হারে হারে বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আমরা পড়ি। মালিহা ভালো আছো? নাফিজ, মালিহা, জি স্যার। মালিহার কি খবর? মালিহা আজকে কথা বলবে না। রাইনা, জি স্যার। পড়ে শোনাও সবাইকে। ছাত্র জীবনে। ছাত্র জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাই হলো ভবিষ্যতের ভিত্তি গঠনের সময়। একজন ছাত্র যদি শৃঙ্খলার সঙ্গে জীবনযাপন করে, তবে সে সহজেই জীবনের সঠিক পথে এগিয়ে যেতে পারে। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা নয়, বরং সময়ের মূল্য বোঝা, দায়িত্ব পালন করা এবং নিজেকে সঠিকভাবে গড়ে তোলাও শৃঙ্খলার অন্তর্ভুক্ত। ছাত্র জীবনে নিয়মিত ঘুমানো, সময় মতো স্কুলে যাওয়া, ক্লাসে মনোযোগ দেওয়া, হোমওয়ার্ক করা ও শৃঙ্খলাবদ্ধ আচরণ করাই একজন ভালো ছাত্রের পরিচয়। শৃঙ্খলা শৃঙ্খলা মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসী করে তোলে। অন্যদিকে শৃঙ্খলার অভাব একজন ছাত্রকে পিছিয়ে দিতে পারে, এমনকি তার জীবনের ভবিষ্যৎও অনিশ্চিত করে উঠতে পারে। হুম তাই তাই ছাত্র জীবনে শৃঙ্খলার গুরুত্ব বোঝা ও এবং তা অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। হুম, গুড, ভালো বলেছো। দেখো এখানে প্রথমে এটা আসলে শৃঙ্খলা, এটা লেখা উচিত ছিল ছাত্র জীবনের শৃঙ্খলা বা শৃঙ্খলার প্রয়োজনীয়তা ছাত্র জীবনে, এইটা এখানে ফোকাস করা হয়েছে। তো সেই জিনিসটা কি সেটা বলা হয়েছে। তারপরে শৃঙ্খলা থাকলে কি হয়, না থাকলে কি হয়, এইগুলোই। ঠিক আছে, আর আমি যে আলাপ করলাম, ডিসকাশন করলাম, তোমাদের উপকার হবে, এটা তোমরা লিখবা। হুম, এটা তোমরা লিখবা। আসলে লিখবাটা কিভাবে আমি তোমাদেরকে বলি, যে প্রথমে তুমি পড়বা, 2 বার 3 বার করে পড়বা, পড়ে নিজের মতো করে লিখবা, ওইটা আমাকে পাঠাবা। শুধু দেখে দেখে লিখে পাঠিয়ে লাভ নেই।
ট্রান্সলেশন বের করো সবাই। করোনার স্মৃতি, চলো এটা পড়ি, এটা করি আমরা। দ্য করোনা ভাইরাস টাইম ওয়াজ ওয়ান অফ দ্য, এই যে ফুল স্টপ। ঠিক আছে। ও, আগে ওয়ার্ড মিনিং গুলা পড়ে আসি চলো। ওরা তো পিছনে গেল কেন? ঠিক আছে, মিনিং গুলা পড়ো। নাফিজ, মিনিং গুলা পড়ো। আনফরগেটেবল পড়ো। নাফিজ শুনতে পাও? হ্যালো স্যার। হুম, হ্যাঁ। মিনিং গুলা পড়ো, সবাই শোনো। আনফরগেটেবল, ভোলার মতো নয় বা অবিস্মরণীয়। পিরিয়ড, সময়কাল। সাডেনলি, হঠাৎ করে। কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। এমটি, ফাঁক। রিস্কি, ঝুঁকিপূর্ণ। ফ্রাইটনিং, ভয়ঙ্কর। স্যানিটাইজার, জীবাণুনাশক। ডিস্টেন্স, দূরত্ব। ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যরা। লস্ট, হারানো। লাভড ওয়ান্স, প্রিয়জন। হসপিটালস, হাসপাতাল। পেইন, ব্যথা বা কষ্ট। কেয়ার, যত্ন। হেলথ, স্বাস্থ্য। ওকে, দেখো, যেখানে বলছে করোনা ভাইরাস টাইম মানে কি করোনার সময়, হ্যাঁ, বা করোনা ভাইরাসের সময়। করোনা ভাইরাস টাইম ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড আনফরগেটেবল পিরিয়ডস ইন আওয়ার লাইফ। তাহলে এখানে দেখো ওয়াজ, অ্যামিজার ভার্ব দেওয়া। তাহলে আমরা কি লিখতে পারি? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এখান থেকে শুরু করতে পারি, হ্যাঁ। সবাই লিখো, আমাদের জীবনে। এই যে দা করোনা ভাইরাস টাইম, আমরা এটাকে কি লিখতে পারি? করোনা, উম করোনার করোনার সময়কাল, এইভাবে লিখো, করোনার সময়, সময়কাল আমাদের জীবনে। সবচেয়ে কঠিন এবং অবিস্মরণীয় হলো। দাঁড়া দাঁড়া, এটা আমাদের জীবনে, হ্যাঁ, এই আমাদের জীবনে করোনা, এটা পরে নিয়ে আসি। দেখো, আমাদের জীবনে এই যে দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড আনফরগেটেবল পিরিয়ডস মানে কি আমাদের জীবনের সবচেয়ে 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 কঠিন এবং সবচেয়ে স্যার, কি, অবিস্মরণীয়। বলো। অত্যন্ত হয় না স্যার? ওয়ান অফ হ্যাঁ, দ্য মোস্ট। অত্যন্ত হবে, অত্যন্ত হবে। অত্যন্ত কেন হবে না? অত্যন্ত কঠিন। ডিফিকাল্ট মানে কি কঠিন ও, কঠিন ও, অবিস্মরণীয়। বা এবং লিখতে পারো, কঠিন এবং আনফরগেটেবল মানে যেটা ভুলে অবিস্মরণীয়। যাওয়া যায় না, অবিস্মরণীয়। ওকে, আর কি শব্দ আছে যেটা ভুলে যাওয়া যায় না? এখানে কি লেখা আছে? অবিস্মরণীয়। আচ্ছা, অবিস্মরণীয়টাই নেই। অবিস্মরণীয় মানে কি যেটা আমরা বলতে পারি না। 14, এটা আবার কি লিখলাম? হুম। আমাদের জীবনের অত্যন্ত কঠিন এবং অবিস্মরণীয় সময়টি ছিল, সময়টি ছিল করোনা। দেখো, এখানে ওই যে অ্যামিজার ভার্ব আছে, হ্যাঁ, এখানে তো তুমি তো ফাইনাইট ভার্ব পাবা না। তো করোনার, এই জন্য ছিলটা এদিকে চলে আসছে, করোনার সময়, এটা লিখলেই হবে। বা করোনার মহামারীর সময়, করোনা ভাইরাস তো মহামারী বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে
এভরিথিং চেঞ্জড সাডেনলি, যে চেঞ্জ আছে এখানে ফাইনাইট বার পাচ্ছ 18 18, ওকে। সবকিছুই হঠাৎ পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, সবকিছুই, এভরিথিং, সবকিছুই, উম, সবকিছুই হঠাৎ হঠাৎ করে, সাডেনলি পরিবর্তন মানে কি? হচ্ছে। হঠাৎ, হঠাৎ Yes, করে, সাডেনলি সবকিছু হঠাৎ করে বদলে পরিবর্তন হয়ে গিয়েছিল। পরিবর্তন হচ্ছে। গিয়েছিল। হুম। চেঞ্জ মানে কি? পরিবর্তন। স্পেস দিয়েছি তো, হ্যাঁ, সবকিছু হঠাৎ করে পরিবর্তিত বা পরিবর্তন, স্যার সবকিছু। বদলে গিয়েছিল হবে। এটা সুন্দর হয় তো আরো, সবকিছুই হঠাৎ করে। এটা কে বদলো? বদলে গিয়েছিল আইডিয়াটা কে দিল? তো সৌরভ দিয়েছে। সিয়ান বলেছিলে আইডিয়াটা? নো স্যার, সৌরভ স্যার আমি দিয়েছে। দিয়েছি স্বরূপ। আরো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 18 18, ওকে। Schools, college, and office, colleges, offices, and shops were closed. তাহলে হুম ধরো, স্কুল, লিখো তুমি, স্কুল, কলেজ, অফিস, অফিস সহ, ধরো অফিস, অফিস, দোকান সহ সবকিছুই, বন্ধ হয়েছে। হ্যাঁ সবকিছু, এটা লিখলে সুন্দর হয় আর কি অনুবাদটা। সবকিছুই বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে, স্যার কিছুই আগে স্বভাব। হ্যাঁ, দোকান সহ সবকিছু। হুম, সবকিছু লিখি নাই? হুম, সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল। এখন যদি তুমি লেখো এখানে স্কুল কলেজ, এখানে যা যা আছে একদম অ্যাকর্ডিং টু ওয়ার্ডস, টু দা ওয়ার্ডস লিখো, সমস্যা হবে না। এভাবে লিখলে আমার মনে হয় বেশি সুন্দর হয়। স্কুল কলেজ অফিস দোকান সহ সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল, বা দোকান বন্ধ হয়ে গিয়েছিল। কথাটা কেমন যেন সময় অনুবাদের ক্ষেত্রে। ওকে। Streets that were once full of life became completely empty. স্ট্রিটস মানে কি? স্যার স্ট্রিট মানে রাস্তা। রাস্তা, রাস্তাঘাট, তাই না? স্যার সড়ক। সড়ক বা রাস্তাঘাট। স্ট্রিটস, স্যার এমন হতে পারে যে সড়ক যেখানে জনস্রোত ভরা ছিল। হুম, আসলে এইভাবে করলে না হইতেছে না, বুঝছো? স্ট্রিটস আগে নিয়ে আসে কেমন যেন। স্ট্রিটস দ্যাট ওয়ার ওয়ান্স ফুল অফ লাইফ বিকেম কমপ্লিটলি এমটি। আচ্ছা, সড়ক যেগুলো এক সময়। হ্যাঁ হ্যাঁ, এরকম এক সময়, আর এইভাবেই লিখো, এক সময় যেখানে, ফুল অফ লাইফ বলতে কি বোঝাচ্ছে? স্যার জনস্রোতে ভরা। আসলে ফুল অফ লাইফ, দেখো এখানে ফুল অফ জনস্রোত না, হ্যাঁ, ফুল অফ লাইফ মানে বলতে বোঝায় জীবনের আনন্দ, বুঝছো? জীবনের উচ্ছ্বাস, স্পন্দন, এরকম। আমাদের এখানে ফুল অফের কি কিছু দেওয়া আছে এখানে? না, এখানে দেওয়া নাই। তাহলে আগে যেখানে আমরা লিখে, আগে যেখানে কি কি বললাম, ফুল অফ, আগে যেখানে জীবনের, ফুল অফ লাইফ, জীবনের উচ্ছ্বাস ছিল, উচ্ছ্বাস, ছয়ে ছ, ছয়ে ছ, বহল আকার, উচ্ছ্বাস ছিল বা আনন্দ ছিল, হ্যাঁ, আগে যেখানে জীবনের আনন্দ ছিল, সেই সব, সেই সব এই যে স্ট্রিটস, সেই সব রাস্তায় বা সড়কে, সেই সব রাস্তায় কি হলো, বিকেম কমপ্লিটলি এমটি। সেই সব সেসব রাস্তা, রাস্তা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। সেই সব রাস্তা সম্পূর্ণভাবে বা কমপ্লিটলি বা পুরোটা
আচ্ছা, সম্পূর্ণভাবে লিখো। ময়ে প, ময়ে প, দীর্ঘ উকার, মূর্ধন্য নয়। সম্পূর্ণভাবে কি হলো? ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এই। আচ্ছা, তারপরে বলতেছে কি, পিপল, বেশ বড় আছে এটা। People had to stay at home for safety and going outside felt risky and frightening. তাহলে এখানে অ্যান্ড আছে, মানে এটা হলো তোমার কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? তাহলে এইটা আমরা আগে করতে পারি এইটুকু। People had to stay at home for safety and going outside felt risky and frightening. তাহলে আমরা দেখতে পারি যে পিপল হ্যাড টু স্টে, তার জন্য হ্যাঁ, নিরাপত্তার জন্য। সেফটি মানে কি? নিরাপত্তার জন্য মানুষকে বা জনতাকে, জনতা এই ক্ষেত্রে জনতা শব্দটা কিন্তু আসলে কম অ্যাপ্রোপ্রিয়েট হবে না। নিরাপত্তার জন্য মানুষকে বাসায় থাকতে হয়েছে, বাসায় কি আছে, হ্যাড টু মানুষ স্টে। বের হবে না, মানুষকেই তো লিখলাম। মানুষদের। মানুষদের, আচ্ছা, মানুষদের বা মানুষকে একই কথা বোঝাচ্ছে। স্যার ভাষা বদলে দিলে আরো সুন্দর হতো। বাসায়, দাঁড়াও, বাসায় বন্দি লিখি আমরা, বন্দি, মানে মিনটা কিন্তু এটাই করতেছে, মানুষকে বাসায় বন্দি থাকতে হয়েছে। তো নিরাপত্তার জন্য মানুষকে বাসায় বন্দি থাকতে হয়েছে, এবং এবং কি হয়েছে, এবং গোয়িং আউটসাইড ফেল্ট রিস্কি অ্যান্ড ফ্রাইটেনিং, এবং বাইরে বের হওয়া ছিল খুবই ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ আহ, এবং ভয়ের, তাই না? বলে, এবং বাহিরে বা বাহিরে বের হওয়াটা হওয়াটা ছিল খুবই ফেল্ট রিস্কি, খুবই ঝুঁকিপূর্ণ। ঝয়ের উপর একটা চন্দ্রবিন্দু আছে, ঝুঁকিপূর্ণ ও ভয়ের। বা এই ক্ষেত্রে তোমার আরো সুন্দর হবে যদি এটা লিখো, আতঙ্কের, আতঙ্কের। এইটা আমার মনে হয় এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং বাহিরে বের হওয়াটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ ও আতঙ্কের। মানে মেইন যে বিষয়টা আমি আসলে দেখলাম যে তোমরা ওই যে ফাইনাইট ভার্ব থাকলে ওইরকম তুমি হলো বাক্যের শেষে রাখবা। আর যদি এম ইজ ওয়ার থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলো যদি থাকে, তাহলে তুমি তোমার সুবিধা মতো করে বসাবা। আরেকটা জিনিস আমি দেখলাম যে তুমি যেটা করবা, যে হুবহু না করে ওই ওইটা যেটা মিন করছে বা মিন করানো উচিত সেটা লিখবা। যে মানুষকে থাকতে হয়েছে কথাটার থেকে বন্দি থাকতে হয়েছে, এটা বেটার হয় না? কারণ মানুষ তো সাধারণ কোনো কারণে হয়নি, এটা কারণটা ছিল অসাধারণ, যেটা 100 বছরে একবার হয়। স্যার এত বড় তো পরীক্ষায় দিবে না। করো, সমস্যা নাই, এটা তো সাইজ ম্যাটার না, লার্নিংটা ম্যাটার, প্র্যাকটিসটা ম্যাটার, বুঝছো? এভরিওয়ান ওর মাস্ক অ্যান্ড ইউজড স্যানিটাইজার অল দ্য টাইম। এটা তোমরা বুঝতেই পারছো যে মানুষ সবসময় কি, প্রত্যেকে, প্রত্যেকে, এভরিওয়ান আছে, প্রত্যেকে কি করেছে, মাস্ক পরেছে এবং সব সময় স্যানিটাইজার ব্যবহার করেছে। তো স্যানিটাইজার এখানে কি লিখবা? বাংলা, জীবাণুনাশক। তারপরে হলো উই হ্যাড টু কিপ ডিস্টেন্স ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ইভেন ফ্যামিলি মেম্বার্স। আরো সহজ, আমাদেরকে
আমাদেরকে আমাদের যে বন্ধু এবং ফ্যামিলি, আচ্ছা, আমাদের এখানে এন্ড আছে, আমাদের বন্ধুদের থেকেই আমাদের কি দূরে থাকতে হয়েছে, এমনকি পরিবার, আমাদের বন্ধু এমনকি, এইভাবে করলে বেটার হয়। আমাদের বন্ধু এমনকি আমাদের পরিবারের সদস্যদের থেকে আমাদেরকে কি করতে হয়েছে, দূরে দূরত্ব থাকতে রাখতে হয়েছে। হবে। হ্যাঁ, দূরে থাকতে হয়েছে বা দূরত্ব রাখতে হয়েছে। বজায় এগুলো একদম সহজ ট্রান্সলেশন। Many people lost their jobs and sadly many lost their loved ones too. ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা করো। সহজ আছে, একদমই সহজ, কঠিন কিছু নাই। Hospitals were full and the news was often filled with pain and fear. পারবা না সবাই বলো? তানিশ, ইয়েস। পারবা না? যদি কোনো ওয়ার্ড মিনিং তুমি যদি না জানো এখান থেকে দেখে নিবা, যদি এইখানে না থাকে ওইটারে কপি করে, ধরো সাপোজ, তুমি এটা জানো না, তখন এটা তুমি কপি করলে, কপি করে তুমি হলো আসো, কপি করে কিভাবে চেক করবা আমি তোমার দেখাই দিই। ধরো এখানে লিখলা, এই ওই শব্দটা আসলো, তারপরে তুমি লিখবা ইন বাংলা, এই দেখো ওই শব্দটা কপি করে জাস্ট এই শব্দ এই কথা লিখবা ইন বাংলা, তখন ও কিন্তু দিয়ে দিবে তোমাকে দূরত্ব। আরে তখন ডিস্টেন্স মানে দূরত্ব, এটা তুমি বুঝে ফেলবা। কারণ তুমি তো বাংলাটা তো কপি করতে মানে লিখতে তুমি পারবা না, ল্যাপটপে বলো কম্পিউটারে বলো, পারো, সে পারলে তো খুবই ভালো। বাংলাটা কঠিন টাইপ করা ইংলিশের থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আমি এই বাকিটুকু দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা জমা দিবা, হ্যাঁ? কারণ একটু হোমওয়ার্ক না দিলে হবে না। কে কে আছে শেষ পর্যন্ত দেখি? আরাদ, সিয়ান, আয়ান মাহমুদ, মালিহা, গুড, নাফিজ, রাইনা, স্বরূপ, তানিশ, কে যেন চলে গেছে, কিছু করার নাই। ঠিক আছে, তাহলে এই অংশটুকু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর কেউ কোনো কোশ্চেন করতে চাও? কেউ কিছু, কোনো বিষয়ে? ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। নিজের যত্ন নিবে, পরিবারের যত্ন নিবে, বাবা মার খেয়াল রাখবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই, হ্যাঁ, বাই। বাই তানিশ, বাই আরাদ।